প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার এসে গেছি তোমাদের সামনে ইউনিট টেস্ট আর মাধ্যমিক পরীক্ষাও আস্তে আস্তে চলে আসবে। তাই এই সময়ে তোমাদের জন্য ইতিহাসের কিছু প্রশ্নপত্র নিয়ে আসছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট 8 নম্বর এবং 4 নম্বরের জন্য দুটি অধ্যায়, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এ নিয়েই আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা সেগুলো একটু নোট আউট করে নেবে এবং এগুলোর উত্তরও কিভাবে লিখতে হবে পরে আমরা আসব। প্রথম প্রশ্ন হচ্ছে আত্মজীবনী ও স্মৃতিকথা, যেখানে 70 বৎসর, জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা এগুলো যোগ থাকবে। অথবা প্রশ্নটা এভাবেও হতে পারে, আত্মজীবনী ও স্মৃতিকথা কি, তার মধ্যে 70 বৎসর সম্পর্কে আলোচনা করো, কিংবা জীবন স্মৃতি সম্পর্কে আলোচনা করো, কিংবা জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ফটোগ্রাফির উপর একটা প্রশ্ন হবেই। তৃতীয়ত হচ্ছে বঙ্গদর্শন, আর চতুর্থ সরকারি নথিপত্র। এই 4টে প্রশ্ন আমি তোমাদের দিয়ে রাখলাম, মাথায় রেখো মাধ্যমিকের জন্য। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি 4 নম্বরের জন্য এবার মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বামাবোধিনী। তার সঙ্গে দ্বিতীয়ত কলকাতা মেডিকেল কলেজ অথবা বিশ্ববিদ্যালয়। তৃতীয়ত হচ্ছে বিবেকানন্দের ধর্ম সংস্কার। এই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে করো তাহলে 4 নাম্বার তোমাদের হাতের মুঠোয়। এরপর আসছি আমি 8 নাম্বারের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে, কারণ প্রথম অধ্যায় থেকে 8 নাম্বারের কোনো প্রশ্ন আসবে না। তাহলে শুনে নাও, দ্বিতীয় অধ্যায় থেকে 8 নাম্বারের প্রশ্ন হলো নবজাগরণ, মোস্ট ইম্পর্টেন্ট, নবজাগরণ। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা সংস্কার, আর তৃতীয়ত হচ্ছে নব্যবঙ্গ গোষ্ঠী বা ডিরোজিও সম্পর্কেও দিয়ে দিতে পারে। যে প্রশ্নগুলো আমি দিলাম এইমাত্র, সেগুলো তোমরা ভালোভাবে করবে এবং সহজে কিভাবে উত্তর লেখা যায় সে নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তবে হ্যাঁ, একটা কথা ভুলবে না, তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।